ঠোঁট কি অনেক বেশি ড্রাই এবং তোমাদের ঠোঁট ফেটে যাচ্ছে? তো তোমরা একটা খুব সুন্দর লিপস চাও, ন্যাচারাল পিঙ্ক লিপস চাও, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো। কারণ শীতকালে কিন্তু আমাদের ঠোঁট ফাটে, সবাই জানে, বাট সারা বছর ঠোঁট ফাটা কিন্তু ঠিক না। তো আমরা যদি এই ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করি তাহলে কিন্তু আমাদের ঠোঁট অনেক বেশি হেলদি থাকবে এবং আমাদের ঠোঁট ফাটার প্রবলেমটা আর হবে না। তো দেখো, আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটা বাটি নিতে হবে পরিষ্কার। তারপরে আমি এখানে টুথপেস্ট নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যেই টুথপেস্টটা রেগুলার ইউজ করো সেটাই এখানে অল্প পরিমাণে নিয়ে নিবে। তো যদি তোমাদের কাছে হোয়াইট টুথপেস্ট থাকে তাহলে খুবই ভালো হয়। তো হোয়াইট টুথপেস্ট যদি না থাকে তাহলে যেটা আছে সেটাই দিয়ে দিবে। তো তারপরে এখানে নিতে হবে তোমাদের হাফ চামচ গ্লিসারিন। তো এই দুটো উপাদানই কিন্তু খুব ভালো আমাদের ঠোঁটের জন্য। তো এই দুটো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা হোমমেড রেমেডি বলতে পারো, যেটা ইউজ করে কিন্তু আমাদের ঠোঁট সব সময়ের জন্য একটা গ্লো করবে, পিঙ্ক। তো দেখো, এখানে ভালো করে আমি ঠোঁটটা আগে পরিষ্কার করে নিয়েছি এবং আমি ভালো করে এই পেস্টটা লাগিয়ে নিব। তো এই পেস্টটা লাগানোর পরে তোমরা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এইভাবেই রেখে দিবে। হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব। এতে কি হবে, তোমাদের ঠোঁটে যত ধরনের নোংরা ডেড সেলগুলো বসে গিয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে ভালো করে লাগিয়ে নিবে, 2 থেকে 3 মিনিট রেখে দিবে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে হালকাভাবে মুছে নিবে। তো একদমই জেন্টলি তোমরা হালকাভাবে মুছে নেবে, কিন্তু কোনো প্রেশার দিবে না। তো দেখো, এইভাবে আমরা ভালো করে পরিষ্কার করে নিব। এরপর তোমাদের কিন্তু একটা লোশন তৈরি করতে লাগবে। আমি জানি এই লোশনটাও তোমরা ইজিলি ঘরে তৈরি করতে পারবে, কারণ এটায় আমি যে যে জিনিসগুলো ইউজ করছি সেটা তোমাদের ঘরে আছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি। তো বন্ধুরা, চিনির মধ্যে কি থাকে, গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন ঠোঁটের যে ডেড সেলগুলো সেগুলো রিমুভ করতে হেল্প করে এবং আমাদের ঠোঁটটাকে কিন্তু ময়েশ্চারাইজ করে এবং অনেক সময় পর্যন্ত হাইড্রেট রাখে। তো তারপর আমাদের এখানে একটু লেবু নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি পাতিলেবু পাও তাহলে পাতিলেবুর রসটা নিয়ে নিও অবশ্যই, কারণ পাতিলেবুর রসটা কিন্তু খুবই ভালো হয়। তো তারপরে লেবুতে কিন্তু ব্লিচিং প্রপার্টি থাকে, লেবু আমাদের ডেড সেলগুলোকে রিমুভ করতে হেল্প করে। তো এই দুটো উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প একটু সামান্য হানি নিয়েছি। হানির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে এবং হানি আমাদের ঠোঁটকে কিন্তু সফট বানিয়ে দেবে, একদম সফট। তো দেখো, খুব ভালো করে এই 3টে উপাদানকে প্রথমে মিশিয়ে নিয়েছি। তারপর আমি হালকা হাতে ঠোঁটটায় একটু রাব করে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি চিনিটাকে হালকা হাতে রাব করে নাও, এতে কিন্তু আমাদের ঠোঁটের যত পুরনো নোংরা সব কিন্তু ধীরে ধীরে উঠে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে তোমরা অবশ্যই লাগিয়ে রেখে দিও না, হ্যাঁ, একটু রাব করে তারপরে একটা লেয়ার বানিয়ে রেখে দিবে। তো 30 মিনিট, তোমরা যদি পারো, সময় কম থাকে তাহলে 20 মিনিটের মতো রেখে দেবে। তো দেখো, 20 মিনিটের মতো রেখে দিয়েছি, এর থেকে বেশি রাখতে পারলেও আরও ভালো হয়। তো দেখো, আমি এখন একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি এবং ঠোঁটটাকে ভালো করে মুছে নিলাম। তো দেখতেই পারছো, ঠোঁটে কিন্তু একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো চলে এসছে। তো লাস্টে তোমাদের একটু নারকেল তেল লাগিয়ে নিতে হবে। তোমরা যদি কোনো লিপ বাম লাগিয়ে থাকো সেটাও লাগিয়ে নিতে পারো।